এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা সনদধারীরা কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না। দুপুরে বিচারপতি রাজেকাল জলিল ও সাথিকা হোসেনের হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের শুনানিতে এই রায় দেন আদালত। আইনজীবীরা জানান, এ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে আগামীকাল থেকে এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। জি, আজকে এই মিনিট 20 আগে বিচারপতি রাজেকাল জলিল এবং বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ক রায় হয় এবং এই রায়ে এই যে দুই পক্ষের আইনজীবীরাও ছিল, রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও ছিল, এখানে আসলে বেশ কিছু বিষয়ও খোলসা করেছেন হাইকোর্ট এবং সেখানে বলা হয়েছে যে ন্যূনতম যারা এমবিবিএস পাশ করেছেন বা মেডিকেল কলেজগুলো থেকে এবং এছাড়া ডেন্টাল কলেজগুলো থেকে যারা বিডিএস পাশ করেছেন, এই ডিগ্রি ছাড়া অন্য কেউই ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে হাইকোর্ট একটা প্রশ্ন ছিল যে তাহলে এতদিন যারা ব্যবহার করেছে তারা সেক্ষেত্রে আসলে কি করবে। তো এই বিষয়ে হাইকোর্ট বলেছেন যে আজকে পর্যন্ত যারা তাদের নামের সাথে বা বিভিন্ন মেডিকেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট বা এই যে ম্যাথস শিক্ষার্থী পাশ করেছেন যারা বা আরও বিভিন্ন ডিপ্লোমা ডিগ্রিধারী যারা ব্যবহার করেছেন ডাক্তার পদবি, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু কালকে থেকে যদি কেউ এই যে বিএমডিসি আইন যেটা আছে, মেডিকেল ডেন্টাল কাউন্সিল যে আইন আছে এবং বাংলাদেশের যে আইন আছে ডাক্তার পদবি ব্যবহারের, সেই আইন যদি কেউ অমান্য করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। এবং এই বিষয়ে আর কোনো এর সুযোগ নেই, এটা হাইকোর্ট বলেছেন, বা জটিলতার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে হাইকোর্ট এটাও বলেছেন যে যদি সংক্ষুব্ধ হন যে যারা ডাক্তার পদবি ব্যবহার করতে চান বিডিএস বা এমবিবিএস ডিগ্রি ছাড়া, তো তারা যদি এক্ষেত্রে সংক্ষুব্ধ হন তারা এক্ষেত্রে আপিল বিভাগে যেতে পারেন। আমরা একটু দেখছি যে এখানে যারা একটু ছোট্ট করে তাদের প্রতিক্রিয়া জানতে চাই যে যারা চিকিৎসক আছেন বা এমবিবিএস পাস আছেন তারা এখানে হাইকোর্টে এসেছিলেন, তারা সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা একটু কথা বলছি তাদের সাথে যে আপনারা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন এই থেকে একটু ছোট করে জানো। আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা, আজকে আমরা সবাই আনন্দিত, কারণ আপনারা জানেন যে আসলে আমরা প্রায় সুদীর্ঘ 1.5 থেকে 2 মাস ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা বারবার সরকারকে বলে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা 5 দফার জন্য আন্দোলন করছি। 5 দফার প্রথম দফাই ছিল এই যে 3টি রিট, যে এই রিটের মাধ্যমে অডাক্তারগণ যে ডাক্তার লিখতে পারত, এই বিষয়টি অবিলম্বে নিষ্পত্তি করা হোক। এবং আজকে ঐতিহাসিক একটি রায় প্রদান করা হয়েছে। সেই রায়ের মাধ্যমে আজ সমগ্র ডাক্তার সমাজ, বাংলাদেশের সমস্ত ডাক্তার সমাজ আজ কৃতজ্ঞ চিত্তে আজ স্মরণ করছে এই রায়টিকে। এবং এই রায় সবসময় মনে রাখা হবে। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাত, বাংলাদেশের জনগণ আজ সকল প্রকার প্রতারক চিকিৎসক, কোয়াক সবার কাছ থেকে আজকে মুক্তি পেল। এবং আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছি, আমাদের যে ফিউচার সেটাও আমাদের সিকিউর হয়ে গেল। আমাদের এই দেশে অনেকে ভাবতো যে আমরা এই দেশে ওকে আসুন, তোমরা যাও সামান মোটামুটি হাইকোর্ট থেকে এই ছিল সব শেষ বিস্তারিত।